আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকে আমরা চলে আসছি যে আমাদের যারা এইচএসসি ব্যাচ 25 আছেন তাদের মেন্টাল প্রিপারেশন কিরকম রাখা উচিত এখন থেকে। অলরেডি আমাদের আনাস ভাই এবং প্রত্যেকটা যে শিক্ষক আছেন আমাদের, তারা কিন্তু বলে দিছে স্পেসিফিক কিভাবে করা উচিত। সো আমি ওই সাইডে না গিয়ে তোমাদের এখন টোটাল সামগ্রিক যে মেন্টাল প্রিপারেশন এটা কিভাবে স্ট্যান্ড আপ করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, তুমি যাই কিছু করো না কেন, তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকাটা অনেক জরুরি। অর্থাৎ তুমি মনে করবা যে এতদিন তুমি অনেক কিছুই নিয়ে ঘাটাঘাটি করছো, তুমি প্রপার প্রিপারেশন নিছো, এখন হ্যাঁ তুমি পরীক্ষা দেওয়ার জন্য অনেকটা স্টেবল। এই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে রাখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে পরীক্ষা দিচ্ছ, তোমার কম্পিটিশন তুমি নিজে। অর্থাৎ তুমি মনে করবা যে আমাকে দিন দিন ভালো করতে হবে এবং পরীক্ষার হলে 100% প্রপার অ্যান্সার দিয়ে বের হয়ে আসতে হবে। আমার সামনের জন, আমার পিছের জন, আমার প্রতিবেশী, আমার উপরের তালায় যে থাকতেছে কেউই আমার কম্পিটিটর না। আমার কম্পিটিটর আমি শুধুমাত্র একা। এটা মাথায় রাখবা। দেন হচ্ছে, দুশ্চিন্তা করা যাবে না। অর্থাৎ আমি যদি বাই চান্স একটাতে খারাপ করি, আমার কি হবে, আমি এখানে কি করব, ওইখানে কি করব, এগুলা কিচ্ছু না, মাথায় নেওয়া যাবে না। তোমাকে কি করতে হবে, ছোট ছোট টার্গেট সেট করে তোমাকে আগাইতে হবে। অর্থাৎ তোমার মাথা থেকে যে স্ট্রেস, এই স্ট্রেসটা একদমই রিমুভ করে ফেলতে হবে। কেন, তুমি যদি স্ট্রেসটা রিমুভ করতে না পারো, তুমি কিন্তু টুডে টুমোরো যাই পটেনশিয়াল দিয়ে করো না কেন, সেটা তুমি 100% ফ্রুটফুল অবস্থায় পাবা না। থার্ডের ব্যাপারটা হচ্ছে নেগেটিভিটি দূরে থাকা। অর্থাৎ আমার কিছু কিছু সঙ্গ থাকে না যে কোনো ফ্রেন্ডের কাছে গেলেই মনে হয় যে হতাশা যেন আরো ঝাইকা বসছে। এরকম ফ্রেন্ড থেকে দূরে থাকতে হবে। সব সময় যে সকল মানুষগুলো পজিটিভ থিঙ্কিং করে, তুমি যাই কিছু করো না কেন, তোমাকে মেন্টালি বুস্ট করার ট্রাই করবে, এইসব মানুষের কাছে ধারে কাছে থাকবা। এবং এটার জন্য বেস্ট সুইটেবল হচ্ছে আমাদের আব্বু আম্মু, বড় ভাই, ছোট ভাই, ছোট ভাই তো না, বড় বোন, বড় ভাই, এরা, এই ফ্যামিলি মেম্বারদের কাছে সবসময় কন্ট্যাক্টে থাকবা এবং ট্রাই করবা নিজের মধ্যে পজিটিভ যে এনার্জি এটাকে গেইন করার জন্য। ফোর্থটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব অফ রাখো। তোমার ইউটিউবটা দরকার, কেননা তুমি ইউটিউব থেকে পড়াশোনা ম্যাটেরিয়ালস গুলো পাচ্ছ এবং যে অ্যাপস গুলো তোমার ইম্পর্টেন্ট এগুলা রেখে বাকি সব কিছু ডিলিট করে ফেলো। এখন সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করা মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া। ফিফথটা হচ্ছে রিল্যাক্সেশন। অর্থাৎ তুমি ডেইলি 20 থেকে 30 মিনিট বিভিন্ন ওয়ার্কআউটের জন্য রাখো। তুমি বাসায় বসে স্কিপিং করতে পারো, ঠিক আছে? স্কিপিং হচ্ছে 15 থেকে 20 মিনিট করলে এনাফ। অর্থাৎ এভাবে রাখবা, তুমি যখন গোসল করতে যাবা দুপুরে, গোসল করার ঠিক তার 20-25 মিনিট আগে তুমি এভাবে স্কিপিং করবা। স্কিপিং করার মেইন প্রসেসটা কি জানো? এই স্কিপিং করো, এখন তো ওয়াকিং বা বাইরে গিয়ে দৌড়ানো পসিবল না, স্কিপিংটাই হচ্ছে বেস্ট অপশন। এটা করলে হবে তোমার বডিতে ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে। ব্লাড সার্কুলেশন হচ্ছে, যখন তোমার সার্কুলেশনটা ভালো হচ্ছে, ব্লাড সার্কুলেশন, মাথায় রাখবা তোমার ব্রেনে রক্ত চলাচলটা ভালো হচ্ছে। অর্থাৎ তোমার ব্রেনটা তত বেশি অ্যাক্টিভ থাকতেছে। তোমার ব্রেন অ্যাক্টিভ থাকা মানে কিন্তু খেলা খতম। অর্থাৎ তুমি যাই কাজ করতেছো সবকটা তোমার লং টার্ম ভিশনের জন্য পারফেক্ট ওয়েতে আছে তোমার ব্রেনে। লাস্ট অ্যান্ড লিস্ট, এইটা হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা। অর্থাৎ তুমি যে ধর্মেই থাকো না কেন, তোমার যে ধর্মীয় অনুশাসন তুমি এটা পালন করা ট্রাই করো। এটাও কিন্তু এক প্রকার রিল্যাক্সেশনের মধ্যে পড়ে, যে তুমি যদি ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলো, তাহলে দেখবা তো অটোমেটিকলি তোমার মাঝে ফেইথ কাজ করবে এবং তোমার যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে। সো তুমি যদি এই প্রসেসে তোমার মেন্টাল স্ট্যাবিলিটি বিল্ড আপ করতে পারো, দেখবা পরীক্ষার হলে তোমার বেটার আউটপুট নিয়ে তুমি বের হয়ে আসতে পারতেছো। সো দেখা হচ্ছে অন্য কোনো সেশনে। ততদিনে আসসালামু আলাইকুম সবাইকে।